আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এবং গত ৫ দিন হয়ে গেল এখনও যে ধর্ষণকারীর যে চেষ্টার যার বিরুদ্ধে অভিযোগ তাকে কিন্তু এখন পুলিশ আটক করতে পারেনি এবং এই ঘটনা রেশ কাটতে না কাটতেই কিন্তু গতকালকে আবার যৌন নিপীড়নের অভিযোগে কিন্তু আরও ৩ বখাটেকে আটক করেছে পুলিশ এবং এই ঘটনার ঠিক প্রতিবাদে কিন্তু আপনাদেরকে বলি যে আগে থেকেই প্রক্টর এবং প্রক্টরাল বডি কিন্তু ব্যর্থতার দায় নিয়ে কিন্তু তাকে আসলে এই প্রক্টর অফিসে কিন্তু আপনারা জানেন যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং এই ঘটনার প্রতিবাদে আপনার যদি একটু দেখাই যে এখানকার প্রক্টর অফিসের সামনে কিন্তু যে শিক্ষার্থীরা কিন্তু এভাবে আসলে প্রতিবাদ করছে, ঘুমিয়ে প্রতিবাদ করছে এবং অবস্থান নিয়েছেন এবং আমরা যদি বলি যে এই যে প্রক্টর অফিসে যে তালা ঝোলানোর ঘটনা কিন্তু এই ঘটনায় ব্যর্থ হওয়ার পরেই কিন্তু আসলে আন্দোলনকারী শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং ৫ দিন পেরিয়ে গেলেও কিন্তু এখনও কিন্তু মূলত আপনারা জানেন যে এখনও মূলত যে মূল আসামি কিন্তু গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এবং আপনারা জানেন যে ৫ দিনের মধ্যে পুলিশের সাথে আমরা কথা বলেছি, ঠিক পুলিশ আমাদের বলছে যে তারা কাজ করছে গ্রেপ্তারের জন্য এবং অভিযুক্ত যেই ছেলেটি এখনও তার পরিচয় নিশ্চিত হয়নি এবং এই বিষয়গুলো নিয়ে আসলে পুলিশ আসলে কাজ করছে এবং বিভিন্ন টেকনিক্যাল এবং মোবাইলের মাধ্যমে আসলে ট্র্যাকিং করে সেটা আসলে চেষ্টা করছে এবং আমরা যদি বলি যে এখানকার দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু এখন প্রতিবাদ করছে এবং এখন কিন্তু আসলে শুয়ে আছে এবং এরই মধ্যে কিন্তু যতক্ষণ পর্যন্ত অর্থাৎ উপাচার্যর ভবনে কিন্তু আপনারা জানেন যে ৭ দিনের যে টাইম চেয়েছিল এবং শিক্ষার্থীরা ৩ দিনের সময় দিয়ে কিন্তু তালা খুলে দিয়েছে উপাচার্যর প্রশাসনিক ভবন। এখন কিন্তু ক্লাস এবং পরীক্ষা সেই কাজটি আসলে করছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বশেষ। আমার আর এক সহকর্মী হচ্ছে গাজীপুর যাচ্ছি ডুয়েটে, সেখানকার সর্বশেষ জানতে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল, আপনি আসলে যেমনটি বলছিলেন আমি রয়েছি এখন গাজীপুর ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। আসলে নতুন ভিসিকে কেন্দ্র করে কিন্তু দুটি পক্ষের সংঘর্ষে কিন্তু গতকাল কিন্তু গাজীপুরের যে ডুয়েট ক্যাম্পাস কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আজও এখন পর্যন্ত কিন্তু মূল ফটক বন্ধ রেখেছে কিন্তু যে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা বলছেন যে এই যে ভিসি এই ভিসিকে যতক্ষণ পরিবর্তন করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে, তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন। তারা বলছেন যে ভিসি দেওয়া হয়েছে, এই ভিসি না দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নতুন ভিসি নিয়োগ করার দাবি কিন্তু তাদের রয়েছে এবং তারা বলছে যে এই ভিসিকে সরিয়ে নতুন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে একটি ভিসি নিয়োগ করার জন্য এবং যতদিন পর্যন্ত এই নতুন ভিসি নিয়োগ না হবে ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। তবে যে ভিসি ডক্টর ইকবাল আহমেদ তাকে কিন্তু প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা বলছেন যে তিনি কিন্তু আসলে তাদের ডিপার্টমেন্টের কেউ না থাকায় তাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু বিশেষ। তবে আমি যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমানে পরিবেশ কিন্তু স্বাভাবিক রয়েছে এবং শান্তভাবেই রয়েছে এবং পুরো ক্যাম্পাস কিন্তু পরিবেশ স্বাভাবিক রয়েছে। তো এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।